রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের 2 প্রস্তাব অনুমোদন, রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট। ইউক্রেন ইস্যুতে একমত নয় যুক্তরাষ্ট্র ফ্রান্স, গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি উচিত নয় যুক্তি ম্যাক্রোর। অচল অবস্থায় পড়া ইউকে তুরস্কই উদ্ধার করতে পারে বললেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। খনিজ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ রাশিয়ার। ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত, শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রীয় নীতির বিকল্প নেই জানালো ইউরোপীয় ইউনিয়ন। ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড। বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে 2টি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর মধ্যে একটি প্রস্তাব করে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য খসড়া প্রস্তাবটি করে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে। গেল সোমবার সাধারণ পরিষদে এসব খসড়া প্রস্তাব ভোটে অনুমোদন পায়। যুক্তরাষ্ট্রের সংশোধিত প্রস্তাবের পক্ষে 93টি রাষ্ট্র ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় 8টি রাষ্ট্র, আর 73টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে। এছাড়া ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের পক্ষে ভোট দেয় 93টি রাষ্ট্র, বিপক্ষে ভোট দেয় 18টি রাষ্ট্র, আর 65টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে। যুদ্ধের 3 বছরে জাতিসংঘ সাধারণ পরিষদে এটাই ছিল ইউক্রেনের পক্ষে সবচেয়ে দুর্বল সমর্থন। এদিকে ইউক্রেন ইস্যুতে 2টি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে বিরল অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে। দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে খোদ যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। এ বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত ডরোথি ক্যামিল শিয়া বলেন, অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে তাকানো দরকার। মার্কিন প্রস্তাব ও অবস্থানের একমাত্র উদ্দেশ্য হল যুদ্ধের অবসান ঘটানো। ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ে একমত নন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যৌথ সাংবাদিক সম্মেলনেও তাদের মতভেদ প্রকাশ্যে এসেছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, 24 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, ফ্রান্স যুদ্ধ বন্ধ করতে দ্রুত চুক্তি চায়, তবে সেই চুক্তি ভঙ্গুর হলে চলবে না। আর শান্তি মানে এই নয় যে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে। ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি চুক্তি করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে একটি কথাও বলেননি। ট্রাম্প বলেন তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চান। এ বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন। পুতিন বলেছেন এটা নিয়ে তার কোনো সমস্যা নেই, তবে ট্রাম্প ও ম্যাক্রো একটি বিষয়ে একমত, আর তা হলো যুদ্ধ বন্ধ হওয়ার পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী থাকবে। এদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া নিয়ে ইউক্রেনের সম্ভাবনা আবারও বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করার হলে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস গেল সোমবার ইউক্রেনের ন্যাটো জোটে প্রবেশের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালস বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে প্রবেশ করানোর পর দেশটির প্রতিরক্ষায় সেখানে সরাসরি মার্কিন সৈন্যদের মোতায়েন করা সম্ভব হবে না। অচল অবস্থার মধ্যে পড়া ইউরোপীয় ইউনিয়নকে একমাত্র তুরস্কই উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ প্রতিবেদনে বলা হয়, সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এরদোগান একথা বলেন। সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে অচল অবস্থার মধ্যে পড়েছে তা থেকে কেবল তুরস্কই উদ্ধার করতে পারে। ইউনিয়নে তুরস্কের পূর্ণ সদস্য পদই এটিকে বাঁচাতে পারে। এটি তার প্রয়োজনীয় প্রাণশক্তি। ইইউ যত তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি হবে ততই ভালো হবে। আঙ্কারা ইইউতে যোগদান প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী বলেও তিনি জানান। 2 দশকেরও বেশি সময় ধরে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার দখলে থাকা নতুন অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে যৌথ কাজের সম্ভাবনা উন্মুক্ত রয়েছে বলেও তিনি জানান। গেল সোমবার রাশিয়ান সংবাদ মাধ্যম ওয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ডোনেস্ক ও লুগানস্ক পিপলস রিপাবলিক সহ খেরসন ও জাপোরোজিয়ে অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদে বিশাল মজুদ রয়েছে। এগুলো আন্তর্জাতিক অংশীদারদের জন্য আকর্ষণীয় হতে পারে। প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ইউক্রেনের প্রকৃত খনিজ সম্পদের পরিমাণ এখনও নিশ্চিত নয়, তবে রাশিয়ার নিজস্ব সম্পদের মজুদ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, তাই এগুলোর উন্নয়নে বেশি গুরুত্ব দেবে তার সরকার। 2 দফায় 4 জিম্মির মরদেহ ও 6 জিম্মিকে হামাস ফেরত দিল। চুক্তি অনুযায়ী 620 ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দীদের মুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছে দেশটি। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানিয়েছে। টাইমস জানায়, মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস 4 জিম্মির মরদেহ ফেরত দিলে ওইসব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে। ফেরত দেওয়ার সময় মরদেহগুলোর সঙ্গে হামাসের কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না। অন্যদিকে হামাস জানিয়েছে, 620 ফিলিস্তিনি বন্দীর মুক্তি ছাড়া কোনো আলোচনাই হবে না। এদিকে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত অবসানের দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়, ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন কাউন্সিলের বৈঠকের পর গেল সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে সংস্থাটির শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস একথা বলেন। কাজা ক্যালাস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজায় তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করে। ইইউ প্রতিটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি যাদের গাজা আবাসস্থল তাদের প্রত্যাবর্তনকে সমর্থন করে। ভোটারকে ঘুষি মারার জেরে মাইক আমেসবারি নামে যুক্তরাজ্যের এক সংসদ সদস্যকে 10 সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতের ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট তান ইকরাম এ রায় ঘোষণা করেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাইক দেশটির রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। 45 বছর বয়সী পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এই কারাদণ্ড দেয়া হয়। গেল 26 অক্টোবর মাইক পল ফেলোস নামের এক ব্যক্তির সাথে উত্তপ্ত তর্ক বিতর্কে লিপ্ত হন 55 বছর বয়সী এমপি মাইক আমেসবারি। তখন নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে তাকে কিল ঘুষি মারেন তিনি। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন খারিজ করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গেল সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন। আদালত বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে না। পাঞ্জাবের লুধিয়ানার এক ব্যবসায়ী ও ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ ধান্ডা আদালতে ওই আবেদন করেছিলেন। তিনি অনুরোধ জানিয়েছিলেন যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেয় অথবা আন্তর্জাতিক আইনের স্বীকৃত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।